জাহান্নাম যারাবাসী তারা পানি চাবে, পানি পানি বলে চিৎকার করবে। রব্বুল আলামিন পানি নিয়ে যাবেন, ওই পানি সামনে রাখবেন, জাহান্নামবাসীর সামনে রাখবেন। রাখার সঙ্গে সঙ্গে ওই পানির যে হিট তাপ, ওই তাপের কারণে তার শরীরের যত নাড়ি ভুঁড়ি আছে সব কিছু গলে পচে যাবে, গলে ওলট পালট হয়ে যাবে পানি খাওয়ার আগেই। পানি খাওয়ার আগে যদি এই অবস্থা হয় তাহলে পানি খেলে কি হবে একটু চিন্তা করেন। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুতু ওয়ালা ইয়াহয়া, আল্লাহ বলেছেন এরা মরবেও না এরা বাঁচবেও না, মরবেও না বাঁচবেও না। তাহলে কি অবস্থা হবে? রব্বুল আলামিন বলেছেন যারা জাহান্নামবাসী তারা খাবার চাবে, আল্লাহ তাদেরকে খাবার দিবেন জাক্কুম খাবার। জাক্কুম ফল নাম শুনেছেন? ফলের নাম কি? জাক্কুম ফল, কাঁটাযুক্ত খাবার। যখন এই খাবারটা যাবে খাবে তখন গলা আটকে যাবে, কাঁটাযুক্ত, কিন্তু ওইভাবেই খেতে হবে। আল্লাহ এই জন্যে বলেছেন লা ইয়ামুতু ওয়ালা ইয়াহয়া, মরবেও না বাঁচবেও না। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন। নামাজ পড়া অবস্থায় একজন মুনাফিক, নাম তার হলো আবু লুলু, একটা চাকু নিয়ে এসে ওমরের বুক সই তাকে আঘাত করলেন। নামাজ পড়তেছে এইভাবে, নামাজ পড়া অবস্থায় বুক সই আঘাত করলেন। আঘাত করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা জমিনে লুটে পড়ে গেলেন। চিকিৎসা করা হলো তাকে। ওমর ডাক দিলেন আব্দুল্লাহ, নিজের পুত্রকে ডাক দিলেন, বললেন বাবা ব্যথা চিকিৎসা করে আর কোনো লাভ নাই, আমি আর এই দুনিয়াতে থাকবো না। ভালো করে খেয়াল করে দেখেন, তখন কিন্তু একটা দেশের বাদশা না, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের একজন নেতা, অর্ধজাহানের প্রধানমন্ত্রী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে আসছেন, আর তাকে নামাজরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করেছে। কিছুক্ষণ পর ওমর ডাক দিলেন নিজ পুত্র আব্দুল্লাহকে, ডাক দেয়া বললেন আব্দুল্লাহ আর ব্যথা চিকিৎসা করো না, যাও হুজাইফাকে ডেকে নিয়ে আসো। হুজাইফাকে ডেকে নিয়ে আসা হলো আল্লাহর প্রিয় নবী সাহাবী। নিয়ে আসার পরেই আমিরুল মুমিনিন বললেন হুজাইফা, আল্লাহর নবী মারা যাওয়ার সময় তোমার হাতে যে মুনাফিকের লিস্ট দিয়েছে একটু আমাকে কি দেখাবা না? আমি জানি না ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা, একটু আমারে দেখাও। আমি যদি জানি যে আমার নাম নাই তবেই আমি প্রশান্তি পাবো। আমার বড় ভয় হয় জাহান্নামের আগুন থেকে। যদি মুনাফিক হিসেবে আমার নামটা লিস্টে থাকে তাহলে আমার তো জাহান্নামে যাওয়া লাগে। হুজাইফা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়, জর্জর করে ছেড়ে দিয়া বলে আমিরুল মুমিনিন, আল্লাহর নবী আমাকে নিষেধ করেছেন এই মুনাফিকের লিস্টে যাদের নাম আছে তাদের নামটা প্রকাশ করতে, লিস্ট প্রকাশ করতে নিষেধ করেছেন, আমি তো বলতে পারবো না। ভাইরা আমার, হুজাইফা বলে না, আমিরুল মুমিনিন বলেন হুজাইফা তুমি কি আমার জানাজায় শরীক হবা? হুজাইফা বললেন চোখের পানি ছেড়ে দিয়া, ইয়া আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা ওমর, শোনেন আমি আপনার জানাজায় উপস্থিত থাকব। এবার আমিরুল মুমিনিন অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। হুজাইফাকে ডাক দেয়া বলে হুজাইফা আমার মনে এখন প্রশান্তি আসছে। বলে কেন প্রশান্তি আসলো? বলে তুমি আমার জানাজায় উপস্থিত হবা, আমার মন বলতেছে ওই মুনাফিকের লিস্টে আমার নাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশান্তি অনুভব করতেছেন, নাম না বললা, লিস্ট না দেখাইলা, কিন্তু আমার মন বলতেছে ওখানে আমার নাম নাই। আব্দুল্লাহকে ডাক দিল ওমর, যাও আমার আর সময় নাই, আম্মা জান আয়েশার কাছে যাও, আয়েশার কাছে যায়া একটু বলো আল্লাহ রাসূল যেখানে ঘুমায় আছে, আবু বকর যেখানে ঘুমায় আছে ওই পাশেই যেন আমার কবর দেওয়া হয়। আব্দুল্লাহ চলে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যায়া বললেন আমার আব্বা জান আপনাকে
আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য পাঠাইছেন। বলে কিসের অনুমতি? বলে আবু বকরের পাশে যে খালি জায়গা আছে ওই জায়গাটায় আব্বাকে দাফন করার জন্য বলেছেন। আম্মাজান আয়েশা বলতেছে, আমি এখন কি করব? ওই জায়গাটা তো আমি আমার দাফন কাফনের জন্যই রেখে দিয়েছি। আম্মাজান আয়েশা বললেন, আব্দুল্লাহ শোনো, যদিও আমি আমার দাফন কাফনের জন্য এই জায়গাটা রেখে দিয়েছি, কিন্তু অর্ধজাহানের খলিফা ওমর যেহেতু ওসিয়ত করেছে যাও, আমি ওই জায়গা তার জন্য ছেড়ে দিলাম। ভাইরা আমার, ওসিয়ত অনুযায়ী ওই জায়গা ছেড়ে দেওয়া হলো। আমিরুল মুমিনিন মারা গেলেন, সেখানে দাফন কাফন সম্পন্ন করা হলো। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 জন সাহাবী আছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। কয়জন? আশারায়ে মুবাশশারা। এই 10 জন সাহাবীকে আল্লাহ পাক দুনিয়াতেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে এরা জান্নাতে চলে যাবে। তার মধ্যে আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিনের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কথা বলেন ঠিক কিনা? কেন কাঁদতেছেন জাহান্নামের আগুনের ভয়ে? কিন্তু জানেন যে আমার তো সার্টিফিকেট আছে, তারপরও কাঁদতেছেন, তারপরও কাঁদতেছেন। শুধু কান্নাকাটি করতেছেন না, হুজাইফাকে বলতেছেন, হুজাইফা বলো ওই মুনাফিকের লিস্টে যদি আমার নাম থাকে আমি তো জাহান্নামে যাব। যারা মুনাফিক তাদের জায়গা হলো জাহান্নামের একেবারে নিম্ন তলায়। আমি জাহান্নামে যেতে চাই না, জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি এরকম তাদের মন মানসিকতা হয়, এরকম চিন্তা হয়, তাহলে আমরা কোথায়? একটু চিন্তা করেন না ভাই, আমরা কোথায় এখন? আমাদের অন্তরে যদি জাহান্নামের আগুনের ভয় না থাকে,